আমরা ভালোভাবেই জানি হেমারেজিক ডেঙ্গু হলে প্লেটলেট কাউন্ট কমে যায়। তা সেই প্লেটলেট কাউন্ট বাড়ানোর জন্য অনেকে পেঁপের পাতার পেছনে দৌড়ে বেড়ান। তা অযথা পেঁপের পাতার পেছনে দৌড়াবার কোনো প্রয়োজন পড়ছে না। 4 রকম 5 রকমের ভিটামিন এই ক্ষেত্রে খেলে প্লেটলেট কাউন্ট আমাদের অটোমেটিক্যালি বেড়ে যাবে। ভিটামিনগুলো কি কি আমি বলে দিচ্ছি। নাম্বার 1 ভিটামিন কে, নাম্বার 2 ফোলেট, নাম্বার 3 ভিটামিন সি, নাম্বার 4 হচ্ছে প্রোবায়োটিক। হ্যাঁ, এই 4 রকমের ভিটামিন খেলে কমে যাবে। এবার ফোলেটের কাজ কি? ফোলেটের কাজ হচ্ছে হেমোগ্লোবিনও বাড়াবে, প্লেটলেটও বাড়াবে। এবার ভিটামিন কের কাজ কি? ভিটামিন কের কাজ হচ্ছে কোয়াগুলেশন করা, ব্লাড ক্লটিংয়ে হেল্প করা এবং প্লেটলেট উৎপাদনেও সাহায্য করা। 2 গেল। ভিটামিন সি এর কাজ কি? ভিটামিন সি ইমিউনিটি বুস্টিং করবে এবং রক্তের মধ্যে যে লোহা আছে সেই লোহাটাকে অ্যাবজর্ব করবে, শোষণ করবে এবং প্লেটলেট উৎপাদনে ভিটামিন সি এর গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এবার তাহলে আমরা কি কি খাবো না? আমরা খাবো এমন জিনিস যেই জিনিসের মধ্যে সব কটা জিনিসই বর্তমান থাকে, মাল্টিপারপাস ইউজ করা যায় যে জিনিসটাকে। যেমন ডার্ক লিফি ভেজিটেবলস, তাতে কি পাবো? ভিটামিন কে পাবো, ফোলেট পাবো, দুটোই পাবো, ক্যালসিয়ামও পাবো। তাতে কি আছে? স্পিনাচ, পালং শাক, তারপরে কি আছে আমাদের রাজমা ডাল আছে। তারপরে আমরা কি পাবো? মেটে খেতে পারি আমরা। এভরি ডার্ক লিফি ভেজিটেবলস, প্রত্যেকটা কালো রঙের সবজি আমরা খাবো, গোটা মুগ ডাল খাবো, ব্রকলি খাবো, ক্যাপসিকাম খাবো, মাংস মাছ এগুলো সবই খাবো। এগুলোর মধ্যে প্রত্যেকটাই থাকে। আর ভিটামিন সি এর জন্যে লেমন মানে আপনি যে কোনো টাইপের সিট্রাস ফুড, শরবতি লেবু, পাতি লেবু, যে কোনো টাইপের লেবু আপনি খেতে পারেন, এতে উপকার হবে। পরিশেষে একটা কথাই বলি, প্লেটলেট বাড়াতে গেলে খাবারটাকেও কিন্তু হজম করার দরকার আছে। তার জন্য প্রোবায়োটিকের খুব বেশি দরকার আছে। ঘরে পাতা টক দই খেতে পারলে খুবই ভালো, কারণ ঘরে পাতা টক দই খেলে খাবারটা হজম হবে। আর খাবার যত তাড়াতাড়ি সহজে হজম হবে তত তাড়াতাড়ি প্লেটলেটের উৎপাদন কিন্তু খুব তাড়াতাড়ি